হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গাইস, কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো গাইস, চলে এসেছি সকালবেলা তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। তো আজকে বাসায় অন্য কোনো কাজ দেখাবো না, আজকে জাস্ট টুকিটাকি কিছু কাজ দেখাবো। সেটা হচ্ছে আমার সাজেগুজের জিনিস কীভাবে গুছিয়ে রাখি, তারপরে আদার্স একটু টুকিটাকি কাজ করব, এছাড়া আর কোনো কাজ করব না। আর প্রতিদিন এক ভিডিও করলে তোমরা বোরিং হয়ে যাবা, তো সেই জন্য আজকে অন্য কোনো ভিডিও করব না। তো গাইস, প্রতিদিন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি সব সময় তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিব। তো গাইস, এখন নাস্তা করে কাজ শুরু করলাম। এই যে দেখো, এগুলো হচ্ছে আমার ড্রেসিং টেবিল। আমার ড্রেসিং টেবিলের সামনে দেখো আমার সাজগোজের জিনিসগুলো কত আওলা ঝাওলা হয়ে আছে। তো এগুলো এখন গোছাবো, একটু মুছেও নিব। তো কয়েকদিন মামারা ছিল, তো সেই জন্য অনেক কাজ ছিল, তো ভালো করে রুমের কোনো কাজ করতে পারি নাই। তো দেখো এগুলা এখন একটু গুছিয়ে নেব। তো গাইস, এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নেব, গুছিয়ে এইটুকি কাজ আর একটু কাজ করব। তো এগুলা গোছানোর পরে এটা একটু মুছে দিব। যে দেখো অনেক ময়লা হয়ে গেছে। তো মামারা যখন ছিল তখন তারা এই রুমেই ছিল, সেই জন্য এই রুমে একটু বেশি আসা হয় নাই। আমার রুমে একটু বেশি আসা হয় নাই। আম্মু বলে যে আমার রুম নাকি অনেক ঠান্ডা, এই জন্য ওনারা আমার রুমেই ছিল। তো এখন আমি একটু পানি দিয়ে ভিজিয়ে একটা ন্যাকড়া দিয়ে এটা মুছে নিতেছি ভালো করে। তো গাইস, মোটামুটি মোছা শেষ, এখন এগুলো ঠিকঠাকভাবে রেখে দিতেছি। তো গাইস, একটা কথা বলে রাখি, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ছোটো বোনের দৃষ্টিতে আমাকে ক্ষমা করে দিবা। কেননা মানুষ বলতেই ভুল হয়, হয়তো বা আমারও অনেক ভুল হয় কথাতে কোনো কিছু বলাতে। তো অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিবা, কেননা মানুষই তো ভুল করে না। তো তার জন্য আমি তোমাদের কাছ থেকে আগে থেকে সরি চাই নিতেছি। তো দেখো গাইস, এগুলা মোটামুটি গোছানো শেষ, মোটামুটি গুছাই ফেলছি যা করছি, কেননা একটু পরেই আবার আউলা ঝালা হয়ে যাবে, আবার একটু পরেই গোছাইতে হবে। তো এখন এইটুকি গোছাই নিলাম, আজকে জাস্ট একটু টুকিটাকি কাজ করব, তো সেটার ভিডিও করে নিতেছি তোমাদের জন্য। তো গাইস দেখো, এখন আমি একটু পানি নিয়ে নিলাম। পানি নিয়ে নিছি হচ্ছে আমার বিউটি ব্লেন্ডারটা একটু ভালো করে ধুয়ে নেব, অনেক ময়লা হয়ে গেছে। তো দেখো এখানে হুইল পাউডার মিশিয়ে নিতেছি। দেখো হুইল পাউডারগুলো গুলে নিতেছি। তো বিউটি ব্লেন্ডার তোমরা কে কীভাবে দো জানি না, তো আমি ঠান্ডা পানি দিয়ে ধুইতেছি, বেশি ময়লা হয় নাই। এটা গরম পানি দিয়ে ধুইলে অনেক ভালো হয়, কেননা যদি বেশি ময়লা হয়, কিন্তু আমার বিউটি ব্লেন্ডারটা অত বেশি ময়লা হয় নাই, কম ময়লা হয়েছে। তো আমি সেই জন্য এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতেছি। তো দেখো পানিগুলো গোলা শেষ, এখন বিউটি ব্লেন্ডারটা চুবিয়ে নেব ওখানে। এই যে দেখো কিছুক্ষণ চুবিয়ে নিতেছি, এরপরে কসলিয়ে ধুয়ে ফেলবো। তো গাইস দেখো, আমি ভালো করে কসলিয়ে ধুয়ে নিতেছি। এই যে দেখো অনেক ভালো করে কসলিয়ে ধুয়ে নিতেছি। এটা তেমন একটা ময়লা হয় নাই, তারপরও যতটুকু হয়েছে কয়েকদিন রুমে আসি নাই, তো সেই জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে ধুয়ে নিতেছি। এই যে দেখো ময়লা তেমন একটাও হয় নাই, তারপরে আমি ধুয়ে নিতেছি। তো এটা গরম পানিতে দিলে, যাদের বিউটি ব্লেন্ডারটা বেশি ময়লা হয়েছে তারা গরম পানিতে দিলে বেশি ভালো হয়। তো আমি দেখো ঠান্ডা পানি থেকে কেমন পরিষ্কার করে নিলাম, 2-3 বার করে ভালো করে ধুয়ে নিতেছি। এই যে দেখো 2-3 বার করে ভালোভাবে ধুয়ে নিতেছি। তোমরাও যদি তোমাদের বিউটি ব্লেন্ডারটা ধোও তাহলে এক কাজ করবা, বেশি গরম পানি করে, তো গরম পানির মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখবা, তো তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। তো আমার বিউটি ব্লেন্ডারটা আমি 2-3 বার ধুয়ে নিতেছি। তো মোটামুটি ধোয়া শেষ, কমপ্লিট। এই যে দেখো ধোয়া শেষ। তো গাইস, এখন আমি বিউটি ব্লেন্ডারটা শুকাইতে দেব। এই যে দেখো শুকাইতে দিতেছি, ধোয়া শেষ, শুকাইতে দিতেছি। তো গাইস দেখো, এদিক দিয়ে হচ্ছে কালকে আমার ছোটো ভাই চিনি আনছে বাজার থেকে, তারপর আরও অনেক কিছু আনছে, মাছের বাজার করে আনছে। তো সবগুলা আম্মু রেখে দিছে, এখন চিনিগুলো আমি নিতেছি। আম্মু পিঠা বানাবে, তো পিঠার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের ওই দিনও বলছিলাম যে তাল দিয়ে পিঠা বানাবে, তো সেই পিঠার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব।
তো গাইস দেখো এটা হচ্ছে আমার রুমের ফুলের টব। তো এই ফুলের টবটা 1 মাস পর পর ধুইতে হয়, অনেক ময়লা হয়ে গেছে। তো এটাও ধুয়ে নেব। তো এটাও কিভাবে ধুই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো একদম ময়লা হয়ে গেছে। তো এখন এটা ধুয়ে শুকাইতে দিয়ে আসবো। তো আজকে আমার এইসব টুকিটাকি কাজ, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে থাকতে ভালো লাগে, তোমাদের জন্য ভিডিও বানাইতে ভালো লাগে। তো সেই জন্য তোমাদের জন্য ভিডিও বানাই নিলাম। তো আশা করি তোমরা আমার সাথে থাকবা, পাশে থাকবা, আমাকে সাপোর্ট দিবা, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়া তো অসম্ভব। তো তোমরা সাপোর্ট দিলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো প্লিজ 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 তোমরা সাপোর্ট দিবা আমাকে, যেন আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। অনেক শখ করে ইউটিউব চ্যানেল খোলা, তো শখের বশতে ইউটিউব চ্যানেল খুলছি। তো সেই জন্য ভিডিও বানাইতেছি তোমাদের জন্য। প্লিজ একটু সাহায্য করো, একটু সাপোর্ট দাও, একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমি অনেক দূর এগিয়ে যাব তোমাদের সাহায্যতে। তো দেখো এখন হুইল পাউডার দিয়ে এখন এগুলা ভালো করে মেখে নেব, মেখে তারপর পরিষ্কার করে নেব। আর ফুলগুলো হচ্ছে প্লাস্টিকের, এই জন্য ধোয়া যায়, এই জন্য প্রতি মাস 1 মাস পর পর ধুইতেছি। তো দেখো এখন ভালো করে কষলিয়ে ধুয়ে নিতেছি হুইল পাউডার দিয়ে। একটু পর দেখবা যে অনেক সুন্দর হয়ে যাবে, কেননা আমি ধুই তো, তাই আমি জানি এগুলা কেমন। একটু পরপর একদম পরিষ্কার হয়ে যায় ধুইলে। তো দেখো একটা একটা করে আমি ধুয়ে নিতেছি, সবগুলা ধুয়ে নেব এভাবে। তো সারাদিনের কাজ অনেক অনেক কাজ থাকে, তো সবগুলো তো আর ভিডিও করা সম্ভব না, এক এক দিন এক একটা ভিডিও করে দিই। তো তোমরা যদি সাথে থাকো আমি সব সময় এরকম ভিডিও দিব তোমাদের জন্য। তো আসলে মানুষের লাইফে অনেক কিছুই হয়, তো মানুষ সব কিছু কষ্ট করে অর্জন করতে হয়। তো আমিও জানি যে কিছু করতে হলে অবশ্যই কষ্ট করতে হয়, তো সেইভাবেই কষ্ট নিয়ে তোমাদের জন্য ভিডিও করতেছি। ভিডিও যারা ভিডিও করে তারাই জানে, ভিডিও করা, এডিটিং করা, তারপরে সাউন্ড বসানো, এগুলো অনেক 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 কঠিন, অনেক কষ্টের একটা কাজ, তারপরেও করি। তো গাইজ দেখো এগুলা ধোয়া হয়ে গেছে, এখন যাবো এগুলো রোদে শুকাত দিতে। এই যে দেখো ধুয়ে ফেলছি মোটামুটি, তো এখন রোদে শুকাত দিতে যাব, ধোয়া শেষ। তো দেখো আমার এখানে একটা টাইস নিয়েছি, টাইসের উপর শুকাত দিতেছি, না হলে তো আবার ময়লা হয়ে যাবে। এখন আমি একটা একটা করে শুকাত দিতেছি। তো আমি এক এক দিন এক একটা কাজ ভিডিও করে দিই। অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট দিবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা অ্যান্ড ভিডিওটা শেয়ার করবা। প্লিজ 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 সাবস্ক্রাইব করো। তো তোমরা সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো তোমাদের সাহায্যতে। তো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তো এখন আমি এগুলা সবগুলো শুকাত দিয়ে নিলাম একটা একটা করে, আবার শুকানোর পরে আবার আগের মতো টপে লাগিয়ে দেব। তো এটা এখন শুকাই দিয়ে নিলাম, দেখো সবগুলো শুকাত দিয়ে দিছি। একটু পর শুকিয়ে যাবে, বেশি না 20-25 মিনিট পর ভিতরে। তো গাইস ওগুলা তো ধোয়া শেষ, এখন হচ্ছে আম্মু তালের পিঠা বানাবে, এই জন্য আমি নারকেলটা কেটে রাখতেছি, মানে ছুলে রাখতেছি। তো দেখো নারকেলটা ছুলতেছি। তো ভিডিওটা আজকে নারকেল ছোলার মধ্যে দিয়ে শেষ করব, কেননা অনেকটাই তো ভিডিও করে ফেললাম। 10-12 মিনিটের ভিডিওর বেশি হয়ে গেলে তোমরা আর দেখতে চাও না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিব, নারকেল ছোলার মাঝখান দিয়ে শেষ করে দিব। তো আবারও বলে রাখি, সবাই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড ভিডিওটা শেয়ার করো। তো সবাই ভালো থেকো, আর সবার জন্য অবশ্যই আমি দোয়া করি যে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেননা সুস্থতা হচ্ছে আল্লাহর দান। তো সবাই সুস্থ থাকলেই মানুষ সব কাজ করতে ভালো লাগে। তো আমিও সুস্থ আছি আল্লাহর রহমতে, তো সেই জন্য তোমাদের জন্য ভিডিও বানাতে পারি, ভিডিও দিতে পারি। তো গাইস আর কি বলবো, অনেক কথাই তো বলে ফেললাম, অনেক কিছুই শেয়ার করে ফেললাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো অ্যান্ড ভিডিওটা শেয়ার করো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবার সুস্থতা কামনা করি। তো আবারও বলে রাখতেছি গাইস, প্লিজ 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 আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তোমাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব পেলে আমি অনেক উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। তো সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করি। তো দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।